ক্ষতি হয়েছে সেটাকে মনে রাখা, যে আমি নেশা করার কারণে কি কি ক্ষতি করে ফেলেছি সেটা মনে না রাখলে নেশা আটকানো যাবে না, রিল্যাপস হয়ে যাবে। আর এর জন্য কি দরকার? মিটিং এবং ফেলোশিপিং এবং সেন্টারের সঙ্গে একটা টাচ রাখা দরকার, সেই টাচটা কিন্তু তোমাকে রাখতে হবে। 5 নাম্বার কি? 5 নাম্বার হচ্ছে যে রিকভারিতে প্র্যাকটিস তোমাকে কি কি করতে হবে, কোন কোন ভালো জিনিসগুলো প্র্যাকটিস করতে হবে, যেটা নেশা করার সময় করেছিলে তার উল্টোটা করতে হবে। অর্থাৎ কি, নেশা করার সময় মিথ্যা কথা বলেছি, এখন রিকভারিতে সত্য কথা বলবো। নেশা করার সময় চিৎকার করেছি, ঝগড়া করেছি, মারপিট করেছি, আঘাত করেছি, ভাঙচুর করেছি, জিনিসপত্র বিক্রি করেছি, করেছি তো, দুর্ব্যবহার করেছি। এখন আমি নিজেকে পরিবর্তন করবো রিকভারিতে কিভাবে? ভালো ব্যবহার দিয়ে, নিজের ধৈর্য, নিজের সহ্য, নিজের ক্ষমতা, নিজের মায়া মমতা, পরিবারের প্রতি আবেগ অনুভূতি, এগুলোকে আমি দেখাবো, এগুলোকে প্র্যাকটিস করবো রিকভারিতে। ঠিক আছে? মিথ্যা কথা বলার প্রয়োজন নেই। আমি পরিবেশটাকে বদলাবো রিকভারিতে। নেশা করার সময় যে পরিবেশে থাকতাম, বসতাম, উঠতাম, এখন আমি অন্য পরিবেশ ধরবো। তাহলে এই জিনিসটা করতে হবে। আর লাস্ট কি হবে? যে প্রত্যেকের মধ্যে ভগবান ঈশ্বর আল্লাহ একটা ক্ষমতা দিয়েছে, গুণ, অবশ্যই প্রত্যেকটা মানুষকে দিয়েছে। তোমার মধ্যে যে গুণ, প্রতিভা, যে ক্ষমতাটা আছে, সেটাকে দিয়েই তোমাকে রিকভারি থেকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং তোমাকে 2 পয়সা রোজগার করতে হবে। রিকভারিতে 3টে জিনিস বলে। কে রিকভারিতে আছে? সেই মানুষটাই রিকভারিতে আছে যার গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে সমাজে, সকলের কাছে যে যেতে পারে, বসতে পারে, উঠতে পারে, সকলে যাতে তাকে মেনে নেয়। 2 নাম্বার হচ্ছে একটা দায়িত্ববোধ, দায়িত্ববান হতে হয়, যে আমি দায়িত্ববান, আমি নেশা ছেড়ে দায়িত্ব পালন করছি। আর 3 নম্বরে হচ্ছে যে আমি রোজগার করতে শিখেছি। রিকভারিতে থেকে রোজগার করতে না পারলে সেই রিকভারির কোনো মানে হয় না। এই 3টে জিনিস সুস্থ মানুষই করে। তাহলে আমরা যদি এই 3টে জিনিসকে তৈরি করতে পারি, তাহলে আমাদের এই রিকভারিটা প্রমাণ করবে যে আমি নেশামুক্ত আছি। ঠিক আছে? বোঝা গেল আমার কথাগুলো? এগুলো মাথায় রেখে